নমস্কার জোহার। আজকের এই নতুন ভিডিওতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সকলকে অবগত করতে চাই যে আমাদের আদিবাসী সমাজে আমরা দেখেছি বিভিন্ন সমাজে ডিভোর্স নিয়ে কিছু কথা আসে, কিন্তু আদিবাসী সমাজে ডিভোর্স কিভাবে হয়, ডিভোর্সটাকে কি বলা হয়। তো চলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সকলকে এই ডিভোর্সের মূল বিষয় এবং মূল ব্যক্তি আপনাদেরকে জানাতে চাই যে আদিবাসী সমাজে ডিভোর্স কিভাবে হয় আর ডিভোর্স কাকে বলা হয়, এটাই আপনাদের সকলকে আমি জানাতে চাই এই ভিডিওর মাধ্যমে। আপনারা শেষ অবধি থাকবেন। আমি এই টোটাল ডিভোর্সের বিষয়কে এনেছি, আপনারা নিজের চোখে দেখতে পারবেন আদিবাসী সমাজে কিভাবে ডিভোর্স দেওয়া হয় এবং ডিভোর্স আদিবাসী ভাষাতে তাকে কি বলা হয়। আমরা আদিবাসী ভাষাতে ডিভোর্সটাকে সাকাম অড়াই বলি। তাই আপনাদের সকলকে দুই স্বামী স্ত্রীকে সেখানে দাঁড় করিয়ে সেই সাকাম অড়াই এবং ডিভোর্সকে করাচ্ছে গ্রামের দুই ছেলেদের পক্ষের এবং মেয়েদের পক্ষের দুই মোড়লের মাধ্যমে এই ডিভোর্স প্রক্রিয়া বা সাকাম অড়াই প্রক্রিয়া চালানো হয়। তো চলো আমরা একটু দেখে নিই, তারপর আবার নতুন কিছু কথা বলবো এই ভিডিওর লাস্টে। अपनी घड़ी था तड़ा पलिंग लेंगे पेम लेंगे थोड़ा पलिंग मंझी मंझी मुकिना है सका मुड़ी ना जेड़ा हो गयो काय ना जेड़ा जो है नहीं ना हमेशा बता चुका है दे तबे ना पंटा का बड़ाम के ना काय ना को मामा में नाम से मनाल खागी हुई माँ तब नुकिन थोड़ा
पहले से काम है, इसके बाद সকল ভাই বন্ধুরা আপনারা দেখলেন এই আমাদের দিবস বা সাকাম অড়ে কিভাবে করা হয়, আপনারা বুঝতে পারলেন নিশ্চয়। তো এই মাধ্যমে আপনাদের সকলকে আমি এটুকু বলে রাখতে চাই যে আমাদের এই আদিবাসী সমাজে আমাদের সোসাইটির কি কি কালচার আছে, কি কি সিস্টেম আছে, আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা পরবর্তী ভিডিও আবার এভাবে করে আমি আদিবাসী সোসাইটির যে সমস্ত কালচারি বা সিস্টেম আছে আমাদের, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটাই বলবো, আপনারা বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করেন আর অন্যদেরও দেখার সুযোগ করে দেন। তো ঠিক আছে, লাইক কমেন্ট ভুলবেন না। সবাইকে জোহার।